ঈদ মোবারক। নোয়াখালী যাবো, এই জন্য এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। বলো তো আমরা এই বাসে কেন যাচ্ছি? মনে করলাম সকাল সকাল আসলে আমরা এতে যেতে পারবো, খুব সামনে সিটগুলো ধরতে পারবো, আরামসে যেতে পারবো। কিন্তু তার উল্টা হলো, দেখা গেলো এখানে মানুষ ভর্তি কিন্তু কোনো বাস নেই। ঈদের পরের দিন আমরা যাচ্ছি কিন্তু কোনো টিকিট নেই। এদিক থেকে নোয়াখালী যাচ্ছি, এদিক থেকে আমাদের বাড়িতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মসজিদ, তার পাশে হচ্ছে পারিবারিক কবরস্থান। কিনে দিচ্ছ কি মাছ? নামা শুরু হয়ে গেছে, গোসল করিয়ে। আজকে আমাদের অনেক গেস্ট আসবে, সাথে আমার ভাই বোনেরা অনেক একসাথে হবে। আজকে অনেক মজা হবে। আজকে আমরা আপনাদের দেখাবো যে আমাদের নোয়াখালীর আপনাদের যে মনে অজানা প্রশ্ন আছে, যেমন নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী আসতে ভিসা পাসপোর্ট লাগে কিনা, সে সম্বন্ধে আমি আপনাদেরকে ডিটেলস আপনাদেরকে জানাবো। তুমি কি নোয়াখালী বিভাগ চাও কি চাও না? আমাকে আমার ক্যারেক্টারে থাকতে দিচ্ছ না। নোয়াখালী তো আসলে একটা দেশ হয়ে যাওয়ার দরকার। যে পরিমাণ ট্যালেন্ট নোয়াখালীতে বসবাস করতেছে, যে পরিমাণ শিল্পপতি আমাদের দেশে আছে, আমরা চাইলে এটাকে একটা মহাদেশ বানানো দরকার ছিল। মানুষে তো বুঝতেছে না এই নোয়াখালীর যে প্রতিভা। আচ্ছা, আমি যে ইন্টারভিউ দিচ্ছি, আমি কি টাকা পাবো? এখন মনে হচ্ছে আমি খামাখা খালি পেটে ফ্রি ইন্টারভিউ দিয়ে কোনো ফায়দা হবে না আমার। আমি আমার ভাষাগুলো এত দামি দামি ভাষা ব্যবহার করতে চাইতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কি মানে নোয়াখালীতে আসার জন্য পাসপোর্ট ভিসা হিসেবে কি দরকার আছে নাকি নাই? অবশ্যই দরকার আছে, আলবত দরকার আছে। প্রত্যেকটা মানুষকে এখানে আসার আগে এখানে ভিসা বানানো উচিত। এটা মানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত অবিলম্বে। সর্বপ্রথম হচ্ছে নোয়াখালীর মানুষের জন্য। নোয়াখালীর মানুষগুলো তো একটা হচ্ছে যে আইনস্টাইন, আইজ্যাক নিউটন, এদের সাথে যে দেখা করবে, সাক্ষাৎ করবে প্রত্যেকটা মানুষের সাথে। তারপরে এই যে জায়গাগুলা, আমাদের এখানে যে জায়গাগুলো আছে, সোনাদিয়া, তারপরে নিজুমদ্বীপ, হাতিয়া, সুবর্ণচর, প্রত্যেকটা জায়গা হইতেছে একটা হচ্ছে মহাদেশের মতো। এত সুন্দর সুন্দর জায়গা, হরিণ, তারপরে সিংহ, বাঘ, কি নাই আমাদের নোয়াখালীতে? কি নাই? হাতিয়ার চরে যাইলে ওইখানে দেখা যাচ্ছে বাঘও আছে, সিংহ আছে, সমানে সবকিছু আছে। যেমন আমি একটু দেখাই দর্শককে, আসেন আমাদেরকে ফলো করেন। খুব সাবধানে আস্তে ধীরে আসতে হবে। এখানে যে কোনো সময় যে সামনে হরিণ যারা আছে, আমাদের বাড়ির সামনে এখানে হরিণ আছে অনেকগুলো, সরে যেতে পারে। দূর থেকে একটু দেখার চেষ্টা করবেন। ক্যামেরাটা যদি ঘুরান, ওই বুঝতে পারছেন ওই চিপার ভিতরে ক্যামেরা মনে হয় পুরোপুরি ফোকাস করতে পারতেছে না। আরেকটু ভালো করে যদি দেখেন, এই গাছটার পিছনে এই লুকাই গেছে। আমি আপনাকে বলছি আছে, এখানে হরিণ আছে। তারপরে ভালো করে দেখলে এখানে কুমিরও আছে। দুর্গম যে জায়গাগুলা, এই জায়গাগুলোর সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আমি মনে করি মানুষের ভিসা লাগানো প্রয়োজন। সাধারণত আমরা কেন বিদেশে যাই, কেন বাইরের দেশে যাই ঘোরার জন্য? সৌন্দর্য উপভোগ করতে। তো নোয়াখালী যখন নিজেই একটা এত সুন্দর একটা জিনিস, তো এখানে যদি ভিসা না দেওয়া হয়, এগুলো হচ্ছে যে নোয়াখালী মানুষদের আন্তরিকতা। মানে তারা কখনো অহংকার করে না। উনি যতটুকু পড়ালেখা করে ফেলছে, উনি কখনো অহংকার করে না যে হ্যাঁ আমি এতটুকু পড়ালেখা করে ফেলছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে নোয়াখালী মানুষ কতটুকু উদার হইতে পারে।
যে 1991 সালে যখন আপনার ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড়ের পরে তখন তো সারা দেশের অবস্থা খুব খারাপ, মানে সব দিকে গাছপালা সব ভেঙে যাচ্ছে, বড় বড় অট্টালিকা সব ভেঙে গেছে গা। আমি ছিলাম, আমি দেখছি। তখন আমার আব্বা এবং জ্যাঠা তারা একটা প্ল্যান নিয়ে যে এমন একটা ঘর, এমন একটা অট্টালিকা বানানো উচিত যেটা একটা পৃথিবীর মধ্যে অন্যরকম একটা মাইলফলক তৈরি করবে, ঠিক আছে। তো ওইটাকে কেন্দ্র করেই আমার আব্বা জ্যাঠা মিলে একটা এই তল্লাটে একটা বিল্ডিং তৈরি করে, যেটা হচ্ছে এই তল্লাটের এই নোয়াখালীর মধ্যে সবার প্রথম ইটের বিল্ডিং, এবং এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই বিল্ডিংটা। স্কুল ঘর নামে খ্যাত হয় এটা মানুষে দীর্ঘদিন যাবত স্কুল দিয়ে, বিদ্যালয় দিয়েও তারা এই নামটা নিতে পারে না। কিন্তু আমাদের কত একটা অলৌকিক জিনিস যে আমরা এখানে কোনো স্টুডেন্ট পড়ানো হয় না, কোনো মানুষ কখনো এখানে পড়তে আসে না, ব্যাগ নিয়ে পড়তে আসে না, কিন্তু তারপরে এটার নামকরণ হয়েছে স্কুল ঘর। একটু দূরে যদি দেখেন, বিল্ডিং দেওয়া হয়েছে কিন্তু নাম পড়ে গেছে স্কুল ঘর। কেন সেটা আমরা এখনো, এই রহস্য আমরা এখনো উদ্ঘাটন। সময় এই ঘরটা বানানোর জন্য প্রায় 50 লাখ টাকা খরচ করা হয়েছে। আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বিশাল অট্টালিকা, যেটা 1991 সালের পর থেকে এখন পর্যন্ত তার স্মৃতি বহন করে আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেয়ালে রংটা উঠছে, এটা কিন্তু 91 সালের ঘূর্ণিঝড়ের সময় উঠছিল। এখানে পাশে দিয়ে একটা বড় একটা এখানে, কিন্তু বিল্ডিং তো হচ্ছে 91 পরে, রং আগে উঠে গেছে। আচ্ছা তুই বলে দিস 91 পরে হয়েছে। আচ্ছা এগুলো বিহাইন্ড দ্য সিন যাবে, সমস্যা নেই। এই আপনারা এখন ফুল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। এই যে ইটগুলা, এই যে মানুষ এখন ইন্ডিয়াতে অ্যাড করা হয় আম্বুজা সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এগুলো কি সিমেন্ট? তখন তৎকালীন 1991 সালের দিকে নাকি এক ধরনের সিমেন্ট পাওয়া যেত, মতিভাই সিমেন্ট। এটা নাকি পার্সোনাল শুধুমাত্র আমার আব্বু আর আমার জ্যাঠার জন্য বানানো হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। বলে যে আমার জ্যাঠা হচ্ছে যে এখানের সুনামধন্য একজন মাস্টার ছিলেন আজ পর্যন্ত, ওনার নামকরণ হচ্ছে মাস্টার সাহেব। যেখানে যাবেন অলিতে গলিতে ছোট ছোট ছেলেদের মেয়েকে মাস্টার সাহেবের বাড়ি কোথায় সবাই এক নামে দেখাই দিবে। দর্শক আপনারা যখনই আমাদের দাদার নাম বলো, দাদার নাম তো বাদশা মিয়া, আমাদের দাদার নাম হচ্ছে বাদশা মিয়া। দাদাকে তো সবাই চিনে এলাকায়, ওনাকে হচ্ছে যে চিনে না এমন কেউ নাই। আমরা কখনো দেখিনি, আমরা যখনই ছোটবেলা আসতাম তখন তুমি কি বাচ্চা মিয়ার না তিনি বাউরে সাথে সাথে এটা বলি আমাদেরকে বাঘের দুধ খাওয়াই আপ্যায়ন করা হয়তো। আপনারা বিশ্বাস করবেন না দর্শক, এত পরিমাণ আমাদেরকে সম্মান দেওয়া হয়েছে শুধুমাত্র একটি নামের কারণে। তারা কখনো যাচাই করতে যায় না আসলে কি আমরা ওনার নাতি কিনা, শুধু বাচ্চা মিয়া উচ্চারণ করছি, সাথে সাথে এক গ্লাস বাঘের দুধ। তো দর্শক যাই বলতেছিলাম, এগুলো সবকিছু হচ্ছে যে আসলে এই যে এই আন্তরিকতাগুলা, এই ট্যালেন্টগুলা, এই সৌন্দর্যগুলা, এগুলো উপভোগ করতে অবশ্যই ভিসা দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। যে সে এসে ঘুরে যাবে, উপভোগ করে যাবে, এটা কিন্তু মানে হতে দেওয়া উচিত না। অনেক করছে, কিন্তু আমার মনে হয় এর থেকে একটা সরকারের বড় ধরনের একটা রাজস্ব আয় হবে দেশের জন্য। তো হ্যাঁ, ভিসা দেওয়া উচিত। মানুষ কিন্তু ঘুরি আসতেছে, কিছুক্ষণ পরে দেখবেন এই বাচ্চা মেয়ের বাড়ি দেখার জন্য এখানে হাজার হাজার মানুষের ভিড় সমাগম শুরু হবে। আমরা কিন্তু এখানে ঘুম যেতে পারি না, আরামসে বসতে পারি না, আমাদের নিজস্ব বাড়ি হইলেও। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, ভিসা দেওয়া উচিত অবিলম্বে, এটার একটা ব্যবস্থা করা উচিত। আমরা এটার থেকে যে বড় ধরনের ইনকাম উৎসটা আছে এটাকে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ মমিল হক সঞ্জয়, আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবং এটা শুধু আমি ঠিক আছে, আর না বললেও হবে, আমরা এখন আপনার থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আপনি অনেক ভালো বলছেন, অনেক বেশি বলছেন, এখানে শেষ করতেছেন।